ফলাফল প্রকাশ করে অতি সত্বরে নিয়োগের দাবিতে আবারও একবার সরব হলো 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। বুধবার শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। 2022 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল এসটিজিটি পরীক্ষা। তারপর থেকে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি, যার কারণে থমকে রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়াও। এই সময়ের মধ্যে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে অনেকেই। ভাঙছে ধৈর্যের বাঁধ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। আমরাও একটা রক্তে মাংসে গড়া জীব, আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাঁধ আছে। এই ধৈর্যের বাঁধ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে। আজকে 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না, তখন যে সমস্ত বয়স উত্তীর্ণ দাদা দিদিরা অ্যাভারেজ হয়ে যাচ্ছে বা অ্যাভারেজ হয়ে গেছে, তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে। ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে তারা বসতে পারবে না। এই চিন্তা দিনের পর দিন আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আমরা চাই সিএম স্যার আমাদের 2022 সালের এসটিজিটির বিষয়টা নিয়ে একটু নজর দিক, এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি এই রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে, সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই। সরকার সুপ্রিম কোর্টে একটা এসএলপি করেছে, যার কারণে এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এই সময়ের মধ্যে তারা একাধিকবার টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় আসতে যদি 15 থেকে 20 বছর লাগে, তাহলে কি এত বছর বসেই থাকতে হবে তাদের? সুপ্রিম কোর্টে দাখিল করা এই মামলার অগ্রগতি কতটুকু তাও জানা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। তো কেসের ম্যাটার আছে, তো সেটা আমরা করিনি, এটা সরকার পক্ষ গিয়েছে সুপ্রিম কোর্টে। এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে আমরা বেশি অবগত না, বাট আমরা অতটুকু জানি যে 3 বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আজকে 3 বছর ধরে আটকে আছে। সেটা একটা ভালো দিক না। ত্রিপুরায় 2022 সালে অনুষ্ঠিত স্নাতক শিক্ষক নিয়োগ পরীক্ষা বর্তমানে সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি। এর মূল কারণ হলো হাইকোর্টে দায়ের করা একটি মামলা। সংরক্ষণ নীতিকে ঘিরে, বিশেষ করে রাজ্য সরকারের এসটি এসসি প্রার্থীদের জন্য সংরক্ষণ নীতি 50% সীমা অতিক্রম করেছে কিনা তা নিয়ে দায়ের করা হয়েছিল একটি মামলা। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং বিষয়টি সমাধানের জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করে রাজ্য সরকার, যার ফলে বিলম্ব হচ্ছে 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল এবং পরবর্তীতে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া। 2022 সালে স্নাতক পর্যায়ের শিক্ষকের 232টি পদের জন্য প্রাথমিক বিজ্ঞপ্তিতে তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত পদ রয়েছে 170টিরও বেশি। এই সংরক্ষণ বৈধ না অবৈধ তা স্পষ্ট করার জন্যই সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছিল রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।